আমরা প্রায় সকলেই পরিচিত একটি অ্যাপসের সাথে, সেই অ্যাপসের নাম হচ্ছে ইমো। আর এই অ্যাপস দিয়ে কিন্তু আমরা শুধু কথাই বলে থাকি না, এই অ্যাপসের কথা বলার পাশাপাশি কিন্তু আমরা ছবিও সেন্ড করতে পারি, কিন্তু সেই ছবিগুলো কিন্তু ইমেল করার মতো ছবিগুলো হয় না। ইমেল করলে দেখা গেছে যে ছবিগুলো কিন্তু 1 MB ছবিগুলো যদি আমরা সেন্ড করি তাহলে আমার ফ্রেন্ডদের 1 MB ছবিগুলো 1 MB পাই, কিন্তু কোয়ালিটি কোনো ধরনের লস হয় না এবং কোনো ধরনের নয়েজ আসে না ছবিতে। HD কোয়ালিটির ছবিটাই কিন্তু সেন্ড হয়। আর ইমো দিয়ে যদি আমরা ছবি সেন্ড করি তাহলে দেখা গেছে ছবিতে প্রচুর পরিমাণে নয়েজ দেখা দেয় এবং ছবির রেজুলেশন কমে যায়, আরও অনেক ধরনের সমস্যা। আসলে এই সমস্যাগুলো ইমোর কোনো না, ইমো আসলে নতুন একটি আপডেট নিয়ে এসেছে, যে আপডেট দেখা গেছে যে ইমো দিয়ে কিন্তু HD কোয়ালিটি ছবি সেন্ড করতে পারেন এবং ইমেলের মতোই ছবি সেন্ড করতে পারবেন, যে ছবির কোয়ালিটি কোনো ধরনের কমবে না। এবং যদি 1 MBর একটি ছবি আপনি সেন্ড করেন তাহলে এটা 1 MB ছবি থেকে যাবে, কোনো ধরনের নয়েজ আসবে না ছবিতে এবং HD কোয়ালিটির ছবি পেতে পারেন। আর আমি জাফর এই সমস্যার সমাধানের জন্য চলে এসেছি আপনাদের সাথে। আর যদি এই ভিডিওটা আপনি পুরোপুরি দেখেন তাহলে বুঝতে পারবেন যে কীভাবে আপনি HD কোয়ালিটির ছবি সেন্ড করতে পারেন এবং কোনো ধরনের নয়েজ আসবে না সেই ছবিতে, এবং খুব ভালো মানের ছবি সেন্ড করতে পারেন আপনার ফ্রেন্ডদের কাছে। তো চলুন শুরু করা যাক। আর শুরু করার আগে আরেকটি কথা বলতে চাই, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ নিজের লাস্ট সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে আসা নোটিফিকেশন বেলটি অন করে দিন সবার আগে ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। ফ্রেন্ডস, এই কাজটি করার জন্য আপনার প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোরে চলে যাওয়ার পর আপনার যে ইমো বিটাটা আছে সেটা কিন্তু আপডেট করে নিতে হবে। সো আমি আপডেট করে নিচ্ছি, যার ফলে আর কোনো ধরনের আপডেট করলাম না। এখান থেকে ওপেন করে দিলাম। ওপেন করে দেওয়ার পর আপনি ইমোতে আসার পর দেখতে পাবেন যে এখানে ইমোটা কিন্তু চলে আসবে। ইমোটা চলে আসার পর আপনার যেটা করতে হবে, ইমো থেকে ইমোর যাকে পাঠাবেন তাকে সিলেক্ট করতে হবে। তাকে সিলেক্ট করার পর যে এই যে ইমোর সেন্ড আইকনটি দেখতে পাচ্ছেন, সেন্ড আইকনের এখানে কিন্তু নতুন একটা আপডেট ভার্সন নিয়েছে। সেই আপডেটের মধ্যে কিন্তু এই যে এই আইকনটা থাকবে। এখানে ক্লিক করার পর আপনি গ্যালারি পাবেন, ক্যামেরা পাবেন, এখান থেকে ফাইলে চলে যাবেন। ফাইলে চলে যাওয়ার পর আপনার যদি মেমোরি থাকে তাহলে মেমোরি যাবেন, আর যদি পুন থাকে তাহলে পুন স্টোরেজে যাবেন। পুন স্টোরেজে যাওয়ার পর আপনার যেই ছবিগুলো যেই ফোল্ডারে রাখবেন সেই ফোল্ডারটি সিলেক্ট করবেন। এখান থেকে আমি এই ফোল্ডারটি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর দেখা যাবে এখান থেকে ফটোর যে ফোল্ডারটা আছে আপনি সেই ফোল্ডারটির ভিতরে ঢুকবেন। ঢোকার পর দেখতে পাবেন যে আপনি যেই ছবিটা সেন্ড করবেন সেই ছবিটা কিন্তু সিলেক্ট করতে হবে। সেই ছবিটা সিলেক্ট করে এখান থেকে আপনি সেন্ড করে দিবেন। সেন্ড করে দেওয়ার পর দেখতে পাবেন যে এখান থেকে কিন্তু ছবিটা সেন্ড হচ্ছে। এখান থেকে দেখতে পাবেন যে আপনি ছবিটার কিন্তু কোনো ধরনের কোয়ালিটি কমছে না, কিন্তু এখানে যে 1.72 MB আছে সেই 1.72 MB কিন্তু সেন্ড হবে। এখানে সেন্ড করার পর আমি দেখাবো যে কীভাবে এটা সেন্ড হয়েছে এবং কীভাবে গিয়ে শো করে। দেখতে পাচ্ছেন যে ছবিটা কিন্তু সেন্ড হয়ে গেছে। আপনি এইভাবে ইচ্ছে করলে আপনার ফ্রেন্ডদেরকে ছবিগুলো পাঠাতে পারবেন এবং কোনো ধরনের কোয়ালিটি কমবে না এবং কোনো ধরনের নয়েজ আসবে না। যত রেজুলেশনের ছবিটাই পাঠান না কেন সেই রেজুলেশনটাই কিন্তু আপনার ফ্রেন্ড পাবে। আশা করি ভিডিওটা সম্পূর্ণ বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে যাবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আশা করি ভিডিওটি অনেক ভালো লেগেছে। আর আপনার কাছে ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। আর আমার ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। আবারও দেখা হবে শীঘ্রই কোনো পরের কোনো ভিডিওতে। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।